দেবিদ্বারের ধামতি গ্রামের ঐতিহ্যবাহী নলুয়ার খেলার মাঠটি প্রভাবশালীদের দখলে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি নলুয়ার খেলার মাঠটি উপজেলার সবচেয়ে বড় খেলার মাঠ। বিশাল এই খেলার মাঠটিতে প্রতিদিন আশেপাশের এলাকার ছোট বড় শিশু, কিশোর ও যুবকরা ফুটবল ও ক্রিকেট খেলায় ব্যস্ত সময় পার করেন। মাঠের চারপাশে খেলার দৃশ্য দেখে মনে হবে কোনো ক্লাবের খেলার অনুশীলন ও প্র্যাকটিস চলছে। এমন দৃশ্য শুধুমাত্র বছরের কয়েক মাস দেখা যায়, আর বছরের অধিকাংশ সময় মাঠটি এলাকার প্রভাবশালীদের দখলে থাকে। জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে মাঠ ও মাঠের পাশের পুকুরটি দখল করে বছরের অধিকাংশ সময় মাছ চাষ, মাটি কেটে নেয়ার মতো ঘটনাও ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিসহ স্থানীয় সুমন জানান, অনেক বছর আগে একটি ফুটবল টুর্নামেন্ট খেলা নিয়ে দুই গ্রুপের মারামারি হয়। সেই ঘটনায় মামলা হলে ধামতির ঐতিহ্যবাহী নলুয়ার খেলার মাঠে আর কোনো টুর্নামেন্ট করায়নি। তবে বিকেল হলে এলাকার শিশু, কিশোর ও যুবকেরা ফুটবল, ক্রিকেট খেলেন। তবে এই চিত্র মাত্র বছরের কয়েক মাস দেখা যায়। বাকিটা সময় মাঠটি স্থানীয় প্রভাবশালী শরীফুল ইসলাম ভূঁইয়ার দখলে থাকে। তিনি মাঠটির এক পাশের গর্তে ও পুকুরটিতে মাছ চাষ করেন। গত কয়েক বছর ধরেই তার দখলে রয়েছে সরকারি এ সম্পত্তি, মাঠ ও পুকুরটি। এছাড়াও সাম্প্রতিককালে মাঠের এক পাশ থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ রয়েছে স্থানীয় মিজানুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে শরীফুল ইসলাম ভূঁইয়া বলেন, মাঠ ও পুকুরটি তিনি নলুয়ার মসজিদ ও সুয়ার শাহ মাজার কমিটি থেকে 30,000 টাকার বিনিময়ে 2 বছরের জন্য বন্ধক নিয়েছেন বলে জানান। সেই সুবাদে তিনি এগুলো অবৈধ দখলে আছেন। এ বিষয়ে সরকারি সম্পত্তি মসজিদ ও মাজারের নামে বন্ধক বা কট দেওয়ার বিষয়ে মসজিদ কমিটির সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলেননি। তবে দীর্ঘ সময় ধরে এভাবেই চলছে বলে জানান। মাঠ থেকে মাটি কেটে নেয়ার বিষয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, গত বছরে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের সময় তিনি স্থানীয়দের দাবির মুখে মাঠের সাথে রাস্তা মেরামত করে দেন মাঠের মাটি দিয়ে। কিন্তু মাঠ থেকে অন্যত্র মাটি কেটে বিক্রি করার অভিযোগ থাকলেও তিনি তা অস্বীকার করেন।